ট্রেন থেকে তিনজন নামলো, শর্মিলা এবং তার দুই সন্তান অয়ন আর রিমি। রিমির বয়স তখন 13 আর তার ছোট ভাইয়ের 9 বছর। শর্মিলা তার দুই সন্তানকে নিয়ে শহরে থাকে। তার মামির কোনো ছেলে মেয়ে ছিল না, তাই সে শর্মিলাকে নিজের মেয়ের চোখেই দেখত। এই জন্য সে গ্রামের একটি বাড়িও লিখে দিয়েছিল তার নামে। সেখানেই যাচ্ছে সে তার দুই ছেলে মেয়েকে নিয়ে। যখন তারা সেখানে এসে পৌঁছায় তখন দিনের আলো ফুরিয়ে এসেছে। বাড়ির ভেতরে ঢোকার পরে তারা তিনজনে ভূতের কার্টুন দেখতে বসে। রাত প্রায় 11টা বাজে। পুরো গ্রাম নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর কুকুরের হালকা ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। অমিতেশ একটি টর্চ হাতে নিয়ে সেই বটগাছের দিকে হাঁটা লাগায়। তারা অনেক রাত পর্যন্ত টিভি দেখে তিনজনে একসাথে খেতে বসে পড়ে। খাওয়া দাওয়া শেষ করে তারা তিনজনে একই রুমে শুয়ে পড়ে। তখন প্রায় মাঝরাত্রি। তিনজনই ঘুমাচ্ছে। তারপরে হঠাৎ করে রান্নাঘর থেকে থালা বাসন ফেলার আওয়াজ আসতে থাকে। সেই শব্দে রিমির ঘুম ভেঙে যায়। তারপরে রিমি একটি টর্চ হাতে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। তার মা আর ভাই কিছুই বুঝতে পারে না। তারপরে রিমির চিৎকারে তাদের দুজনেরই ঘুম ভাঙে। তার মা তাড়াতাড়ি করে উঠে রান্নাঘরের দিকে যেতে থাকে, আর তার ভাই টর্চ নিয়ে তার মায়ের পেছন পেছন যায়। তুই এত রাতে রান্নাঘরে কি করছিস? একটা জ্যান্ত ইঁদুরকে মেরে খাচ্ছে। তারপরে তার মা ডাকতে ঘুরে তাকায় তাদের দিকে।
তার কি ভয়ঙ্কর চেহারা, কি ভয়ঙ্কর একটা হাসি। সেই হাসি দেখে শর্মিলা ভয়ে তার মাথা ঘুরতে থাকে। সে এত ভয় পেয়ে যায়, দৌড়ে ওই রুম থেকে বাইরে বেরিয়ে আসে। তার মামির বন্ধু একজন ছিল তান্ত্রিক, তাকে সে সঙ্গে সঙ্গে ফোন লাগায় কোনো দেরি না করে। মহিমা আন্টি, আপনি তাড়াতাড়ি আসুন। আমার মেয়েকে ভূতে ধরেছে, আপনি তাড়াতাড়ি আসুন, আমাদেরকে বাঁচান, নাহলে ওই ভূত আমাদেরকে মেরে ফেলবে। আপনি এসেছেন, আসুন আসুন, ভেতরে আসুন। এরপরে শর্মিলা তার মামির বন্ধুকে সব কথা খুলে বলে। তার মামির বন্ধু সব শোনার পরে বলা শুরু করে, এই ঘরে যে এত কিছু হচ্ছে সব ওই ছবিটার কারণে। ওই ছবিটাকে নিয়ে একটা ব্যবস্থা করতে হবে। তোমরা ওটাকে হাতে করে একজন নিয়ে এসো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এরপরে তার মামির বন্ধু তাদের দুজনকে একটি গোল গণ্ডি কেটে তার মধ্যে বসতে বলে, আর সে আগুন জ্বালিয়ে মুখের ভেতরে ফিস ফিস করে কিছু একটা পড়তে থাকে। আর পাশেই রাখা রয়েছে সেই ভয়ঙ্কর ছবিটি। এইদিকে প্রেতটি টের পেয়ে যায়। সে বুঝতে পারে তাকে তাড়ানোর ব্যবস্থা চলছে। তাই সে এসে দরজা জোরে জোরে ধাক্কাতে থাকে। দরজা খোল বলছি, তাড়াতাড়ি দরজা খোল। এত ভালো হবে না কিন্তু, থাকে। তুই ঠিক করছিস না কাজটা, কাজটা ঠিক করছিস না। না না না। অবশেষে প্রেতটি রিমির শরীর ছেড়ে চলে যায়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই হরর ট্রুমসের গল্পের পরিবেশনাটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।